অ্যালগরিদমিক ফিল্ডে হচ্ছে ইন্টারেস্ট আস্তে আস্তে গ্রো করতেছে। ম্যাথের স্যারের সাথে হচ্ছে রিসার্চ করা স্টার্ট করছিলাম। তখন আমি আসলে বিভিন্ন রকমের কম্পিটিশনে পার্টিসিপেট করা স্টার্ট করছি। আমার আসলে সেরকম কোনো টার্গেট ছিল না যে আমি ইন্ডাস্ট্রিতে যাব নাকি আসলে অন্য কাজ করব নাকি রিসার্চ করব। থার্ড ইয়ারে এসে আসলে আমি ইন্টারন্যাশনাল কোলাবোরেশন করা স্টার্ট করলাম অ্যান্ড আমার কাজকর্মগুলো করতেছি, তো সেটার একটা কাইন্ড অফ আর কি রিওয়ার্ড আছে। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে রিসার্চ পেপার, আবার হচ্ছে কম্পিটিশন। বুয়েটের অনেক স্যারের সাথে আর কি সোফার কাজ করছিলাম। বাইজিৎ স্যার, এরপরে আসছিলেন হচ্ছে সোহেল স্যার, তারপরে ছিলেন হচ্ছে আলিম স্যার। ভিআইপি কাপে আর কি আমি সেকেন্ড রানার আপ হয়েছিলাম। কম্পিটিশনের মধ্যে আসলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিলাম। এটা ইন্টেনশন নিছি, সেটা হচ্ছে আমি ইউনিভার্সিটি হবে ইনশাআল্লাহ। হচ্ছে ইউনিভার্সিটি অফ একাডেমিক্স হিজিপিও হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো ছিল। সো মোটামুটি হচ্ছে আমি অ্যাপ্লিকেশন করতে কোনো রকমের ইস্যুস হয় নাই। অ্যারাউন্ড 10 থেকে 15টা ভার্সিটিতে হচ্ছে অ্যাপ্লাই করছিলাম। ইলিনয় আরবানা শ্যাম্পেন বা ইউআইইউসি। আমার ইন্টারভিউ কলেজে ছিল এমআইটি থেকে। 9টি ইউনিভার্সিটিতে আসলে আমি ফার্স্টে হচ্ছে সেন্ট্রালি হচ্ছে শর্ট লিস্টেড হয়েছিলাম এবং এমএল ফর হেলথ নিয়েও আমি হয়তো বা কাজ করতে পারি। একজন মানুষের পিএইচডি করতে গেলে কী কী দিকে ফোকাস রাখা উচিত। আসসালামু আলাইকুম, তো আমি সাদমান। আমি হচ্ছে এখন বুয়েটের পিএসসি ডিপার্টমেন্টের 4th ইয়ারে আছি এবং আমার মেজর হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আমি আর কি আজকে আমার একদম আন্ডারগ্রেড এবং অ্যাডমিশন লাইফ থেকে আমার হচ্ছে এখনকার পিএইচডি অ্যাপ্লিকেশন অবধি আমার এক্সপিরিয়েন্স আছে, সেগুলোকে সংক্ষেপে শেয়ার করব। তো আমি হচ্ছে আমার স্কুল ছিল রাজুক উত্তরা অ্যান্ড আমি এরপরে আমার কলেজ ছিল এনডিসি অ্যান্ড এনডিসি থেকে তারপরে আমি আমার অ্যাডমিশন টেস্টের হচ্ছে আমি যদি আমার টাইমটা স্টার্ট করতে চাই, আমরা ছিলাম এইচএসসি 20 ব্যাচ। তো এইচএসসি 20 ব্যাচে তো হচ্ছে সবাই মোটামুটি জানেন যে লাইক এটা হচ্ছে করোনার ছিল, ফেজ ছিল। তো আমরা অ্যাডমিশন টেস্ট হিসেবে মোটামুটি 1 বছরের মতো টাইম পেয়েছিলাম। তো এরপরে হচ্ছে আমার অ্যাডমিশন জার্নি স্টার্ট হলো এবং আমি ফার্স্ট হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছিলাম এবং ঢাকা মেডিকেল কলেজে হচ্ছে আমি লাইক অ্যারাউন্ড 5 মান্থের মতো ওখানে ছিলাম অ্যান্ড 5 মান্থ শেষে হচ্ছে আমি তারপরে বোর্ড অ্যাডমিশন টেস্ট দিই এবং সেখানে হচ্ছে আমার সিএসসি ডিপার্টমেন্টে হচ্ছে অ্যালোকেশন আসে অ্যান্ড হচ্ছে আমি ইন দ্য মিন টাইম আসলে ঢাকা ইউনিভার্সিটিতেও হচ্ছে অ্যাডমিশন টেস্টে অ্যাটেন্ড করি এবং ইউনিভার্সিটির ইউনিটে হচ্ছে আমি ন্যাশন ওয়াইড হচ্ছে 8ম হই। তো এরপরে হচ্ছে আমি আমার ওভারঅল জার্নিটা হইতেছে আমি যদি আন্ডারগ্রেড লাইফ থেকে স্টার্ট করি, কারণ আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে তারপরে হচ্ছে বুয়েটে সিএসসি ডিপার্টমেন্টে হচ্ছে অ্যাডমিট হই এবং সিএসসি ডিপার্টমেন্টে অ্যাডমিশন শেষে হচ্ছে আমার আন্ডারগ্রেড লাইফটা স্টার্ট হয়। তো আমি যদি আন্ডারগ্রেড লাইফটাকে হচ্ছে মোটামুটি ইন শর্টে হচ্ছে একটু এক্সপ্যান্ড করতে চাই, তো ফার্স্ট অফ অল হচ্ছে ফার্স্ট ইয়ারে আমার আসলে সেরকম কোনো টার্গেট ছিল না যে আমি ইন্ডাস্ট্রিতে যাব নাকি আসলে অন্য কাজ করব নাকি রিসার্চ করব। তো ফার্স্ট ইয়ারটা ছিল হচ্ছে অনেক কিছু এক্সপ্লোর করছি যে আসলে কোন দিকে আমাকে স্যুট করে। তো ফার্স্ট ইয়ারে হচ্ছে মোটামুটি আমি অনেক কিছু করছি, লাইক আমি হচ্ছে সিটিএফও করছিলাম, তার গেম যেমন দিছিলাম। তো অনেক রকমের যত রকমের সিএসের অন্যান্য ডোমেনগুলো আছে তো সবগুলোকে আমি এক্সপ্লোর করার চেষ্টা করছি। তো লাইক ফার্স্ট ইয়ার শেষে তারপরে সেকেন্ড ইয়ারে আমি যখন আসলাম, তো সেকেন্ড ইয়ারে এসে হচ্ছে আমি দেখলাম যে আমার অ্যালগোরিদমিক ফিল্ডে হচ্ছে ইন্টারেস্ট আস্তে আস্তে গ্রো করতেছে। অ্যালগোরিদম অ্যান্ড হচ্ছে আদার মেশিন লার্নিং ফিল্ড বা আদার ফিল্ডে আমি আসলে দেখলাম যে ইন্টারেস্ট আস্তে আস্তে গ্রো করতেছে। তো তখন আমি আসলে বিভিন্ন রকমের কম্পিটিশনে পার্টিসিপেট করা স্টার্ট করছি। তো ফার্স্ট অফ অল আমি যদি বলি যে আমি হচ্ছে একজন ম্যাথের স্যারের সাথে হচ্ছে রিসার্চ করা স্টার্ট করছিলাম। তখন হচ্ছে আমি সেকেন্ড ইয়ারে তখন মনে হয় ছিলাম। তো সেকেন্ড ইয়ার থেকে আমি ম্যাথমেটিক্সের কিছু বেসিক এপিডেমিওলজি নিয়ে আমার আর কি রিসার্চ জার্নিটা স্টার্ট করছি। অ্যান্ড সেকেন্ডলি হইতেছে আমি সেকেন্ড ইয়ার ইন দ্য মিনটা বিভিন্ন ইন্টারন্যাশনাল কম্পিটিশনে হচ্ছে পার্টিসিপেট করাও স্টার্ট করছিলাম। তো ফার্স্টলি হচ্ছে আমার অতটা সাকসেস আসছিল না, জাস্ট আর কি আমি এক্সপ্লোর করতাম যে আসলে এই টাইপের কম্পিটিশনের মধ্যে আমার আসলে এখনকার যে অ্যাপ্রোচ নিচ্ছি সেটা আসলে কতটুকু কম্পিটিটিভ লেভেলে আছে। তো এটা আর কি লাইক মোটামুটি অ্যাসেস করার জন্যই আসলে আমি এগুলোতে পার্টিসিপেট করতাম। আর তারপরে হচ্ছে আমার সেকেন্ড ইয়ারে শেষ হইলো, পরে থার্ড ইয়ারে এসে আর কি আমি মোটামুটি ফিক্স করলাম যে আমার এত এক্সপ্লোর আসলে আর করা উচিত না। আমার কাছে মনে হলো যে রিসার্চ জার্নিটাই হয়তো বা আমার জন্য সবচেয়ে বেশি সুটেবল হবে। সো থার্ড ইয়ারে এসে আসলে আমি ইন্টারন্যাশনাল কোলাবোরেশন করা স্টার্ট করলাম অ্যান্ড আমার কোলাবোরেশন ছিল হচ্ছে কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার ছিল হচ্ছে আর কি ইউনিভার্সিটি অফ উইসকনসিন ম্যাডিসনে। তো এগুলোতে আসলে কেমনে রিচ করা যায়, তো ফার্স্ট অফ অল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফেজ সেটা হইতেছে আমার এখানে আর কি লাইক ইউনিভার্সিটি অ্যালামনাইরা আছিলেন। সো ওনারা হচ্ছে আমাকে এই ক্ষেত্রে হেল্প করছিলেন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমি আর কি এখন এটা দেখি যে অনেকে আসলে লিঙ্কডইনেও অনেক রকমের পোস্ট শেয়ার্ড হয় যে না আমার এখানে হচ্ছে একজন ইন্টার্ন হায়ার হবে বা আদার্স লাইক হচ্ছে অনেকে আর কি আমি দেখি যে আর কি লাইক ইউনিভার্সিটি ওয়েবসাইটের মধ্যে হচ্ছে অনেকে থাকে যে আমি হচ্ছে এরকম আমার কাছে আর কি ইন্টার্ন ওপেনিং আছে, তো আমি আর কি সামনে স্টুডেন্ট হায়ার করবো। সো লাইক এভাবে হচ্ছে অনেকে আসলে ইন্টারন্যাশনাল কোলাবোরেশনকে সিক করতে পারে।
তো আমি হচ্ছে ইন্টারন্যাশনাল কোলাবোরেশন তো স্টার্ট করার সাথে সাথে আমি ইন দ্য মিন টাইম হইতেছে আমার যে মানে লাইক আমার যে আর কি ভার্সিটির রিসার্চ আছে সেগুলো হচ্ছে আমি ইনভলভ থাকতাম। তো আমি হচ্ছে আমাদের বুয়েটের অনেক স্যারের সাথেই আর কি সোফার কাজ করছিলাম। তো একজন হচ্ছে আমাদের বাইজিৎ স্যার, এরপরে আসছিলেন হচ্ছে সোহেল স্যার, তারপরে ছিলেন হচ্ছে আলিম স্যার। তো এরকম আর কি আমি অনেক স্যারদের সাথে হচ্ছে আমার রিসার্চ আইডিয়াগুলো শেয়ার করতাম। অ্যাট দ্য সেম টাইম আসলে স্যাররা আমাকে অনেক হেল্প করছেন। সো এরপরে হচ্ছে আমি আমার একটা রিসার্চ, আমি যদি আমার রিসার্চ ডোমেন নিয়ে আর কি একটু করতে চাই, এক্সপ্লিসিটলি বলতে চাই, তো আমার ডোমেন ছিল হচ্ছে কম্পিউটার ভিশন, এরপরে ছিল কম্পিউটেশনাল বায়োলজি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আসলে এআই ফর হেলথ নিয়েও করছিলাম, কাজকর্ম করছিলাম। তো আমার একটা কাজ ছিল হচ্ছে লাইক আমি যেহেতু ঢাকা মেডিকেল থেকে আসছিলাম, তো ঢাকা মেডিকেল থেকে আমার ইচ্ছা ছিল যে আমি আসলে মানুষের হেলথের জন্য আসলে কী কী কন্ট্রিবিউশন রাখতে পারি। অ্যান্ড আমার এটাও একটা ফ্যাক্ট ছিল যে লাইক আমি ঢাকা মেডিকেল থেকে মানে অর্ধেক ডক্টর হয়ে কাইন্ড অফ এসে পড়তেছি। তো আমি আসলে মানে অ্যাজ কম্পিউটার সায়েন্টিস্ট আসলে আমি কোনো এখানে কন্ট্রিবিউশন রাখতে পারবো কি না। তো সেখান থেকে আসলে আমি এআই ফর হেলথে আমার আসলে আমার রিসার্চটা স্টার্ট করি। তো এআই ফর হেলথের উপরে আমার একটা পেপার ছিল যেটা আসলে নিউরিপসের একটা ওয়ার্কশপে অ্যাকসেপ্টেড হয়েছিল। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি যেগুলো ইন্টারন্যাশনাল কোলাবোরেশন করছিলাম অ্যান্ড আমার যে আদার রিসার্চ ওয়ার্ক ছিল তার মধ্যে একটা রিসার্চ ওয়ার্ক হচ্ছে সিভিপিআর মেন ট্র্যাকে হাইলাইট হিসেবে অ্যাকসেপ্টেড হয়েছে। তো আমি যদি একটু লাইক একটু কনটেক্সটটা বলতে চাই, তো সিভিপিআর হইতেছে মানে ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস কনফারেন্স, যেটা আসলে একটা স্টার র্যাঙ্ক আমরা কনফারেন্স হিসেবে এটাকে বলে থাকি। তো সেটাতে হচ্ছে আমার এটা অ্যাকসেপ্টেড হয়েছিল এবং এটা হাইলাইট পেপার হিসেবে অ্যাকসেপ্টেড হয়েছে, সেটাতে আমি সেকেন্ড অথর হিসেবে ছিলাম। আর আমার যেটা হেলথের কাজ ছিল সেটাতে আমি ফার্স্ট অথর হিসেবেই ছিলাম। অ্যান্ড আমার হচ্ছে আরও কিছু পেপার আছে যেগুলো Q1 জার্নালে অ্যাকসেপ্টেড হয় এবং এগুলো হাই ইম্প্যাক্ট ফ্যাক্টরের জার্নাল ছিল। ওকে, সো এইগুলো ছিল মোটামুটি আমার পাবলিকেশনসের ব্যাপার স্যাপার। আর এরপরে হচ্ছে আমি থার্ড ইয়ার শেষে তো আমার এই পাবলিকেশনগুলো হচ্ছে আমার হয়েছিল ফোর্থ ইয়ারে, বাট আমি সবগুলো কাজকর্ম আসলে থার্ড ইয়ারে থাকতে স্টার্ট করছিলাম। আর অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমি ফোর ওয়ানে স্পেশালি আর কি মানে আমার ফোর্থ ইয়ারে এসে আমি বিভিন্ন ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পার্টিসিপেট করতেছিলাম। তো ইন্টারন্যাশনাল কম্পিটিশনে আমি যদি অ্যাচিভমেন্ট হিসেবে বলি যে আমি হচ্ছে আর কি ভিআইপি কাপে আর কি আমি সেকেন্ড রানার আপ হয়েছিলাম। অ্যান্ড হচ্ছে গিয়ে আমরা জনস হপকিন্স ডিজিটাল হেলথ কম্পিটিশনের মধ্যে আসলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো সেখানে আসলে লাইক আমি মোটামুটি আমার মানে আমি লাইক একটা পাইছিলাম, একটা ইনসেন্টিভ পাইছিলাম যে না আমি যে এই কাজকর্মগুলো করতেছি তো সেটার একটা কাইন্ড অফ আর কি রিওয়ার্ড আছে। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে রিসার্চ পেপার আবার হচ্ছে কম্পিটিশন, সেগুলোর মধ্যে পার্টিসিপেট করার মাধ্যমে আসলে আমি আর কি আমাকে অনেকটাই লাইক করতে পারছি, এনকারেজ করতে পারছি না আমার এই কাজগুলো আসলে ওর্থ ইট। সো লাইক এটা আর কি গেল। তো আমার 4-1 শেষে হচ্ছে আমাদের তো মানে অনেকে হয়তো এই জিনিসটা জানে বা জানে না যে আমাদেরকে যারা আর কি ইউএসএতে অ্যাপ্লাই করতে চায় তারা কিন্তু ফোর্থ ইয়ার মানে 4-1 শেষে আসলে অ্যাপ্লাই করতে পারে। তো আমি আসলে হুট করে ডিসিশন নিয়েছিলাম কাইন্ড অফ যে আসলে আমি অ্যাপ্লিকেশনই করবো। তো আমি অ্যাপ্লিকেশন হচ্ছে স্টার্ট করছিলাম আমার 4-1-এর রেজাল্ট শেষে। তো তখন আমার মোটামুটি ইন টোটাল পেপারের সংখ্যা ছিল 8টার মতন। অ্যান্ড হচ্ছে আমার পাবলিকেশনস মানে 8টা পেপার হচ্ছে ফুলি পাবলিশড ছিল না, বাট মোটামুটি 5টার মতো হচ্ছে পাবলিকেশনস তখন ছিল এবং মোটামুটি সবগুলোই হচ্ছে বেশ ভালো ভালো হচ্ছে অ্যাকসেপ্টেড ছিল। একাডেমিক্স হিজিপিও হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো ছিল। সো মোটামুটি হচ্ছে আমি অ্যাপ্লিকেশন করতে কোনো রকমের ইস্যুস হয় নাই, যে আমার মোটামুটি আমি ছিলাম যে না অ্যাপ্লিকেশন করে একটু দেখি আর কি টেস্ট করে। তো আমি অ্যাপ্লিকেশন করলাম। অ্যাপ্লিকেশন করার সময় আসলে আমি বলবো যে লাইক আমি মোটামুটি হচ্ছে আমি যদি ইন সামারি বলি আমি মনে হয় অ্যারাউন্ড 10 থেকে 15টা ভার্সিটিতে হচ্ছে অ্যাপ্লাই করছিলাম। অ্যান্ড সবগুলো আসলে আমার অ্যাপ্লিকেশন ছিল সেন্ট্রাল সিস্টেম, তো সেন্ট্রাল সিস্টেম অ্যাপ্লিকেশন করছিলাম। অ্যান্ড আমি যদি আমার আর কি রেজাল্টটা শেয়ার করি আর কি, তো আমি আর কি এখন একটা ইন্টেনশন নিছি, সেটা হচ্ছে আমার ইউনিভার্সিটি হবে ইনশাআল্লাহ হচ্ছে ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা-শ্যাম্পেন বা ইউআইইউসি। তো এটা হচ্ছে সিএস র্যাঙ্কে হইতেছে, আমি যদি বলি যে ইউএস নিউজ সিএস র্যাঙ্কে হচ্ছে এটা ন্যাশনাল 5th র্যাঙ্ক ইউনিভার্সিটি। অ্যান্ড আমি যদি আর কি লাইক এটা সিএস র্যাঙ্কের আর কি ওয়েবসাইট অনুযায়ী বলি তাহলে এটা দেখা যাবে যে ইউএসের মোটামুটি সবসময় অল ডোমেন পিএসসিসে হচ্ছে এটা সেকেন্ড বা থার্ডের মধ্যে থাকে। তো আর কি আলহামদুলিল্লাহ বেশ ভালো র্যাঙ্কেড ইউনিভার্সিটি। অ্যান্ড আমি যদি আমার আদার ইন্টারভিউস নিয়ে বলি, তো আমি হচ্ছে ইন্টারভিউ কল হিসেবে পেয়েছিলাম থেকে এমআইটি থেকে। তো আমার ইন্টারভিউ কল এসেছিলো এমআইটি থেকে, এরপরে এসেছিল হচ্ছে ইউআইসি তো এসেছিলোই, তারপরে এসেছিল হচ্ছে ইউনিভার্সিটি অফ উইসকনসিন ম্যাডিসন, এরপরে এসেছিল সিএমইউ থেকে, তারপরে আসছে ইউভিএ ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া, এরপরে আসছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া রিভারসাইড, এরপরে আসছে আইভি লিগ ডার্টমাউ কলেজ, এরপরে আসছে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া। সো অ্যারাউন্ড এরকম 8 থেকে 9টি ইউনিভার্সিটিতে আসলে আমি ফার্স্টে হচ্ছে সেন্ট্রালি হচ্ছে শর্ট
লিস্টেড হয়েছিলাম। এবং তো লাস্টলি হইতেছে আমার যখন ইউআইইউসি অ্যাকসেপ্টেন্স আসছে, তো তখন তো এটা যেহেতু মোটামুটি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি, তো আমি ফিক্স করছিলাম যে আমি এটাতেই আমার আর কি ইনশাল্লাহ আমি অ্যাডমিট হয়ে যাবো। অ্যান্ড ইন দ্য মিন টাইম আসলে আমাকে ইউভিএ থেকে এবং ইউসিআর থেকে অফার করছিল যে আর কি ওনারা আমাকে নিতে চায়, বাট এরপর আর কি আমি আর কি ওনাদেরটা করছি। আমি আর কি বলছি যে না, আমি আসলে এটাতে অলরেডি অ্যাডমিট হয়ে গেছি, তো লাইক এরকম আমাকে আর কি ডার্টমাউথ থেকে আর কি অফার আসছিল, বাট আমি পরে আর কি ডিক্লাইন করছি। তো আমি আর কি মোটামুটি যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো করছিলাম, তো সবগুলোই মোটামুটি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি ছিল। আমি যদি বলি যে আমি অ্যারাউন্ড হচ্ছে টপ 30 র্যাঙ্কের মধ্যেই সবগুলো অ্যাপ্লাই করছিলাম আর কি। লাইক 1-2টা হচ্ছে আর কি একটু র্যাঙ্ক হিসেবে পিছিয়ে ছিল, লাইক ডার্টমাউথ, বাট ওইটা আর কি হিয়েস্ট র্যাঙ্ক একটু পিছিয়ে থাকলো, এটা কিন্তু আইভি লিগ। সো লাইক এইভাবে আর কি আমি অ্যাপ্লিকেশনটা করছিলাম। তা আমারটা আসলে খুব রাষ্ট্রীয় অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল। তো লাইক আমি বলবো যেটা একটু সময় নিয়ে করা উচিত, ফিক্স করা উচিত। তো এই আর কি। তো এখন ঘটনা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন ডোমেইন হবে ইনশাল্লাহ কম্পিউটার ভিশন, বাট আমি আর কি সম্ভবত এমএল ফর হেলথ নিয়েও আমি হয়তো বা কাজ করতে পারি। তো এই আর কি আমার মোটামুটি ইন শর্টে পিএইচডি জার্নি। এখন আমি যদি কিছু সাজেশনস হিসেবে বলি যে একজন মানুষের পিএইচডি করতে গেলে কী কী দিকে ফোকাস রাখা উচিত, তো ফার্স্ট অফ অল আমাদের পিএইচডির অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ম্যাটার করবে, এটা হচ্ছে রিসার্চ ইন্টারেস্ট অ্যান্ড রিসার্চ এক্সপিরিয়েন্স। লাইক ওরা আসলে আপনাদের কাছ থেকে এক্সপেক্টই করবে এরকম যে লাইক আপনার আসলে একটা ভালো লেভেল এক্সপিরিয়েন্স আছে। এখন আপনি যদি হচ্ছে একটু মানে লাইক একটু টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি টার্গেট করতে চান, তাহলে আসলে সেই ক্ষেত্রে রিসার্চ এক্সপিরিয়েন্সটা অবশ্যই একটা অত্যাবশ্যকীয় জিনিস। তো এটা আসলে আপনাকে থাকতেই হবে। অ্যান্ড আসলে আর কি রিসার্চ ওয়ার্কগুলো খুবই সলিড থাকতে হবে। লাইক এমন কোনো রিসার্চ ওয়ার্ক থাকলে হবে না যেটা আসলে কোনো ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট নাই। লাইক আমি জাস্ট একটা এক্সাম্পল দিতেছি যে লাইক আমাদের অনেক লোকাল ওয়ার্কস হয়, লাইক মনে করি যে আমরা লাইক এরকম আর কি অনেক কাজকর্ম আছে যেগুলো আসলে খুব বেশি ইম্প্যাক্টফুল হয়তো বা না, বা হচ্ছে কোনো রকমের ম্যাথমেটিক্যাল বা আর কি ম্যাথোডোলজিক্যাল নভেলটি আর কি ভাবে নাই। তো সেই ওয়ার্কগুলো থেকে আসলে একটু মানে থাকাটাই বেটার আর কি। ওগুলো থেকে আসলে কাজ করা থেকে একটু বিরত থাকাটাই বেটার। যেসব কাজগুলো আসলে ইম্প্যাক্টফুল হবে সেগুলোতে কাজ করাটা একটু বেশি আমার কাছে মনে হয় যে অনেক বেশি সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন রাখে আমাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে যে জিনিসটা অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে এলওআর। এলওআর হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন। এইটা হইতেছে একজন আপনি যার সাথে কাজ করতেছেন উনার হইতেছে একটা রিকমেন্ডেশন লেটার লাগে, এবং আর কি রিকমেন্ডেশন লেটারের আর কি যে আমাদের পিএইচডির ক্ষেত্রে ওয়েটটা সেটা কিন্তু অনেক থাকে। সো লাইক আমি যদি হচ্ছে আমার এলওয়ারের কথা বলি, তা আমার এলওয়ারগুলো ছিল হচ্ছে কার্নেগি মেলন ইউনিভার্সিটি থেকে, এরপর ইউনিভার্সিটি অফ উইসকনসিন মেডিসন থেকে, অ্যান্ড আমার বাকি এলওয়ারগুলো ছিল লাইক হচ্ছে বুয়েট থেকে। তো আর কি আপনার এলওয়ারটাও কিন্তু স্ট্রং হওয়াটা অনেক ইম্পর্টেন্ট, বিকজ আপনার প্রফেসর হচ্ছে আপনার জন্য যা লিখতেছে সেটা যদি আসলে খুবই উইক হয়, যে আপনি জাস্ট ওনার সাথে একটা কোর্স ওয়ার্ক করছেন বাট কোনো আর কি রিসার্চ ওয়ার্কের কোনো ডেসক্রিপশন ওখানে নাই, তাহলে কিন্তু এলওয়ারটা আসলে লাইক খুব বেশি স্ট্রং এলওয়ার হবে না। তো এইসব জিনিসপাতি হইতেছে একটু আগে থেকে করে রাখতে হবে, রেডি করে রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস হচ্ছে আপনাকে দিতে হবে। তো স্টেটমেন্ট অফ পারপাস বলতে আসলে কী মিন করে, এটা মিন করে হচ্ছে আপনার ওভারঅল যে রিসার্চ জার্নিটা ছিল সেখানের মধ্যে আসলে আপনাকে কী কী জিনিসপাতি হচ্ছে মোটিভেট করছে। লাইক আপনার জার্নিটা হচ্ছে এখান থেকে স্টার্ট হয়েছে, লাইক আমি দেখতে চাচ্ছি আসলে হোল যে মানে আমাদের নেচারে হচ্ছে এই সমস্ত গ্যাপ আছে, তো আমি হচ্ছে সেগুলোকে ফিল আপ করতে এই টাইপের অ্যাপ্রোচ নিছি। মানে সব কিছু আমাদের র ইমোশনগুলো আর কি, আমার যে আমার ইন্সপিরেশনটা আছে সেটা হচ্ছে আমি আর কি ওখানে লিখবো, এবং কার সাথে কাজ করতেছে এবং প্রত্যেকটা কাজ আসলে কোন প্রবলেমকে সলভ করতেছে, কেন এই কাজটা হচ্ছে অন্য কাজের সাথে অনেক বেশি রিলেটেড, তো এগুলো হচ্ছে আমাকে এখানে এক্সপ্লেন করতে হবে। তো লাইক এই ছিল এটা হচ্ছে আমাদের এসওপিটা। এখন এসওপির মধ্যে লাইক আমি যেরকম লিখছিলাম যে আমি হচ্ছে আগে ঢাকা মেডিকেল কলেজে ছিলাম, তো ঢাকা মেডিকেল কলেজ থেকে হচ্ছে আমি আমার ইচ্ছা ছিল যেহেতু ওখান থেকে একবার ডক্টর হয়ে আসতেছিলাম, তো আমি হচ্ছে আবারও ফার্দার ডক্টর করবো। তো লাইক এই জন্য আর কি বলছিলাম যে পিএইচডি করতে চাই। তো এরকম আর কি আমি অনেক কিছু লিখছিলাম। আই থিঙ্ক যে এগুলো আসলে বেশ ভালো ইম্প্যাক্ট রাখে, বিকজ আমি যখন ইন্টারভিউগুলো দিছিলাম তখন আমাকে আর কি ওনারা আস করছিল যে আসলে এই ফ্যাক্ট আসলে কী। তো আমি তখন ওনাদের কীভাবে আর কি করছিলাম যে লাইক আমার এরকম হয়েছে, তো আমি এই জন্য এইভাবে আর কি আমি আর কি ফার্দার হয়ে পিএইচডি করতে চাই বা সামথিং লাইক দ্যাট। তো এই আর কি এটা ছিল আমাদের এসওপি। অ্যান্ড ফার্দার হচ্ছে আমাকে এসওপি দিতে হবে, এলওআর দিতে হবে, এবং আপনার সিজিপি আসলে ম্যাটার্স। তো আপনার সিজিপি আমি যদি এটা জাস্ট একটা রেঞ্জ বলি, আমার সিজিপি এর রেঞ্জ হচ্ছে আপনার যদি 3.8-এর উপরে থাকে তাহলে আসলে আপনার উপরের র্যাঙ্কের স্কুলগুলোর মধ্যে কোনো ইনিশিয়াল স্ক্রিনিংয়ে ইস্যু হবে না, বাট আপনার এই জিনিসটা যত ভালো হবে তত বেশি হচ্ছে আপনার আস্তে আস্তে অপরচুনিটি বাড়তে থাকবে। তো এই আর কি। আর আরেকটা জিনিস হইতেছে আপনার ইংলিশ স্পিকিং ক্যাপাবিলিটি অ্যান্ড আপনার ওভারঅল ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। তো ইংলিশ প্রফিসিয়েন্সি
টেস্টে আপনার আইএলসে হচ্ছে মিনিমাম থাকতে হবে 7+ অ্যান্ড হচ্ছে আমি যদি টুয়েলভের কথা বলি মেবি হচ্ছে 100-এর উপরে থাকে, তো আমি আর কি আইএলস দিয়েছিলাম। তো আপনার যদি 7 থাকে লাইক ওই জিনিসটা হচ্ছে আপনার আই হোপ কোনো ইস্যুস হবে না। তো এইগুলো শেষে হচ্ছে আপনাকে আর কি অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হয়, এবং অ্যাপ্লিকেশন সাবমিটগুলো আসলে ম্যাক্সিমামই সেন্ট্রালি হয়, বা প্রফেসরদেরকে আসলে ইমেল করাটা বেটার আগে থেকে। তো তারপরে হয়তো বা আপনাকে সেন্ট্রাল ডিসিশন দিবে যে আপনি ইন্টারভিউর জন্য সিলেক্ট হয়েছেন বা আদার্স। তো তারপর হচ্ছে ইন্টারভিউস হবে, তারপর হচ্ছে ফার্দার আরও অনেক ইস্যুস আছে, বিকজ ইউ নো যে এই ইয়ার থেকে কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টের উপর একটা হিউজ রেস্ট্রিকশন আসছে আর কি ইউএস অ্যাডমিনিস্ট্রেশন থেকে। সো এই জন্য ওভারঅল জিনিসটা আসলে আগের মতন অতটা স্মুদার নাই, আমার কাছে এই জিনিসটা মনে হয়েছে আর কি। তো আমি লাইক ইন্টারভিউ কল আর কি অনেকগুলো পাইছিলাম আলহামদুলিল্লাহ। তো আমি যদি সব কিছু ঠিকঠাক থাকি ইনশাল্লাহ হচ্ছে নেক্সট অগাস্টে আর কি আমি আর কি ইউআইইউসিতে আমার পিএইচডি করতে যাব। তো এই আর কি আমার ওভারঅল রিসার্চ জার্নি অ্যান্ড আমার আন্ডারগ্র্যাড লাইফ। আমি যদি বলি যে লাইক সব কিছুর আসলে সাকসেসের কোনো ডেফিনিশন নাই, মানে আমার যে হচ্ছে মোটিভ বা আমার যে হচ্ছে মোটো সেটা হচ্ছে যে লাইক আমি আসলে যেটা করতে হ্যাপি থাকবো সেটাই হচ্ছে আমার আলটিমেট সাকসেস। নট লাইক আমি এখানে আমি আসতেছি, মানে লাইক আমার এখানে যাচ্ছি এটাতেই হচ্ছে আমার সাকসেস, নট লাইক দ্যাট। আমি আসলে যেটাতে হ্যাপি থাকবো এটা হচ্ছে আমার সাকসেস। আর সাকসেস আসলে কোনো ডেফিনিশন নাই, লাইক আমি একটা জায়গার মধ্যে গেলে আসলে ওই জিনিসটা সাকসেস থাকে না, ওটা অলরেডি হচ্ছে আমার অ্যাচিভড হয়ে গেছে। তো লাইক আমি আর কি এটাই বলবো যে মানে সামনে যদি আর কি রিসার্চ করতে চাই তো এটা যাতে তার ইচ্ছা অনুযায়ী হয়, নট লাইক আমি কোনো কিছু ফোর্স করে করছি বা আদার সামথিং লাইক দ্যাট। তো এই আর কি, তো আমার জন্য আর কি আপনারা সবাই দোয়া রাখবেন, এই আর কি। আসসালামু আলাইকুম।